বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলে বন্ধুরা তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সীমান্ত স্যার। আজকে আমার প্রথম ক্লাস নাউন চ্যাপ্টারকে নিয়ে। হোয়াট ইজ নাউন? নাউন কাকে বলে? আমরা বোর্ডে প্রথমেই দেখতে পাচ্ছি লেখা আছে নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড মানে নাম। যে শব্দের দ্বারা বাক্যের মধ্যে আমরা কোনো কিছু নাম বুঝি তাকে বলা হয় নাউন। সেই নাম তিন ধরনের হতে পারে। সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে। দ্যাট নেম ক্যান বি আ পার্সন, ক্যান বি আ প্লেস, ক্যান বি আ থিং। তাকে আমরা নাউন বলবো। অর্থাৎ যে ওয়ার্ডের দ্বারা আমরা কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম এবং কোনো জিনিসের নাম বুঝি, বাক্যের মধ্যে সেই পার্টকে বলা হয় নাউন। একটা সেন্টেন্সের মধ্যে নাউনের গুরুত্ব অপরিসীম। বাক্যের মধ্যে নাউন দ্বারা প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো সব নিয়ন্ত্রণ হয়, মানে চেঞ্জ হয়। নাউন ওয়াইজ একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রোনাউন চেঞ্জ হয়, ঠিক আছে? তাই সেক্ষেত্রে আমরা নাউনকে পার্টস অফ স্পিচের মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, ঠিক আছে? এবার আমরা দেখব সেন্টেন্সের মধ্যে নাউনের কাজ কি। নাউন মূলত তিন রকমভাবে একটা সেন্টেন্সের মধ্যে কাজ করে, ঠিক আছে? সেইটাকে আমরা লিখেছি নাউন ফাংশনস। নাউন অ্যাজ এ সেন্টেন্স, সাবজেক্ট হিসাবে একটা সেন্টেন্সের মধ্যে কাজ করে। নাউন অ্যাজ এ অবজেক্ট, একটা অবজেক্ট হিসাবে একটা সেন্টেন্সের মধ্যে কাজ করে। নাউন অ্যাজ এ পজেসিভ হিসাবে সেন্টেন্সের মধ্যে কাজ করে। এবার কিভাবে সাবজেক্ট হিসেবে নাউন সেন্টেন্সের মধ্যে কাজ করে এবং অবজেক্ট হিসেবে কাজ করে এবং পজেসিভ হিসেবে কাজ করে, সেগুলো আমরা উদাহরণ দিয়ে বা এক্সাম্পল ওয়ান বাই ওয়ান আমরা দেখে নিচ্ছি। নিচের যে সেন্টেন্সটা লেখা আছে, গীতা সিংস এ সং। গীতা একটি গান গায়। এই বাক্যটির মধ্যে গীতা হলো একজনের নাম বোঝাচ্ছে, অবভিয়াসলি এটা নাউন। তো গীতা এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ঠিক আছে? তো সাবজেক্ট হিসাবে কাজ করছে। সিংস আছে, সিংস এটা ভাব, গান গাইছে, গান গাওয়াকে বাংলায় ইংলিশে সিংস বলে। তো এটা ভাব। আর দেখো সং মানে একটি গান, ঠিক আছে? সংটা এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আছে। তো এক্ষেত্রে সং একটা অবজেক্ট হিসাবে কাজ করছে। সং একটা জিনিসের নাম, গান বুঝি, সঙ্গের দ্বারা আমরা গান বুঝি। তো এটাও একটা অবজেক্ট। তাহলে একই বাক্যের মধ্যে দেখা যাচ্ছে নাউন সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, নাউন অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। সিমিলারলি আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। পরে যে বাক্যটা লিখেছি, রাম গোস টু স্কুল। এই সেন্টেন্সের মধ্যে রাম একজন মানুষ, একটা ছেলের নাম বোঝাচ্ছে বা ব্যক্তির নাম বোঝাচ্ছে, যাই বলো। তো এখানে রাম সাবজেক্ট হিসাবে কাজ করছে, এটাও নাউন। রাম নাউন। তো রাম নাউন অ্যাজ এ সাবজেক্ট কাজ করছে। এসইউবি মানে সাবজেক্ট, আমি পুরো লিখছি না, শর্টে লিখছি, সাবজেক্ট। আচ্ছা, গোসটা আছে তোমার ভার্ব পড়ছে, এটা ভার্বের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? আর স্কুল একটা জায়গার নাম বোঝাচ্ছে, ঠিক আছে? তো যেহেতু জায়গার নাম বোঝাচ্ছে, আমরা নাউন প্রথমেই আমরা দেখেছি নাউন কাকে বলে। নাউনের দ্বারা কোনো ব্যক্তির নাম বোঝায়, যে সব ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তির নাম বোঝায়, বস্তুর নাম বোঝায় এবং জায়গার নাম বোঝায়, তাকেই আমরা নাউন বলি। তো এখানে স্কুল একটা জায়গার নাম হচ্ছে, তাই এক্ষেত্রে স্কুলটাও হচ্ছে একটা নাউন, কিন্তু এখানে অবজেক্ট হিসাবে কাজ করছে বাক্যের মধ্যে। তাহলে একই সেন্টেন্সের মধ্যে রাম সাবজেক্ট হিসাবে কাজ করলো, এটা নাউন, এবং স্কুল একটা জায়গার নাম বোঝাচ্ছে, এটাও একটা নাউন, কিন্তু অবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে এক্ষেত্রে আমাদের এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হলো। অ্যাজ এ সাবজেক্ট কীভাবে নাউন কাজ করে সেন্টেন্সের মধ্যে, এবং অ্যাজ এ অবজেক্ট কীভাবে একটা সেন্টেন্সের মধ্যে নাউন কাজ করে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
এবার আমরা দেখব নাউনের ফাংশন অ্যাজ এ পজেসিভ একটা সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, পজেসিভ মানে হলো কোনো বাক্যের মধ্যে নাউন মানে সাবজেক্টের অধিকার যখন বোঝায়, কোনো জিনিসের ওপর অধিকার, সাবজেক্টের অধিকার যখন আমরা বুঝি, সাবজেক্ট কোনো জিনিস অধিকার করে আছে বা সাবজেক্টের অধিকারের ব্যাপার বুঝি, তখন আমরা তাকে পজেসিভ বলি। যেমন একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে তোমাদেরকে। আমি যে উদাহরণটা দিয়েছি, দিস ইজ রামস কার, দিস ইজ রামস কার, এটা হয় রামের গাড়ি। ঠিক আছে, গাড়িটার ওপর, ঠিক আছে, গাড়িটার ওপর রামের একটা অধিকার বোঝাচ্ছে, রামের গাড়ি। ঠিক আছে, পজেসিভ বোঝাচ্ছে। তাই এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস দিয়ে রামস করেছি। যখনই মানে পজেসিভ বোঝাবে সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ইউজ হবে। ঠিক আছে, নাউনের সাথে। তো রামস কার, স্যামস কার, রিতাস কার। ঠিক আছে, তো এখানে রামস লিখেছি, রামস কার। তাহলে এখানে দেখা যাচ্ছে রাম একজন একটি ছেলের নাম বোঝাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তো ছেলের নাম যেহেতু বোঝাচ্ছে, এটা একটা নাউনের মধ্যে যাচ্ছে, নাউনটা অ্যাজ এ পজেসিভ হিসাবে সেন্টেন্সের মধ্যে কাজ করছে। ঠিক আছে, আর একটা সিমিলারলি একটা সেন্টেন্স লিখে বোঝাচ্ছি। পরে যে বাক্যটা লিখেছি, দিস ইজ রিতাস হাউস, এই হয় রিতার বাড়ি। রিতা একটি মেয়ের নাম, একটি নাউন, সেন্টেন্সের মধ্যে নাউন হিসেবে কাজ করছে। ঠিক আছে, কিন্তু বাড়িটার ওপর রিতার অধিকার আছে। ঠিক আছে, পজেসিভ বোঝাচ্ছে, তাই পজেসিভ হিসাবে বোঝানোর জন্য রিতাস হাউস করে দিলাম। তাহলে নাউনটা কি হিসাবে কাজ করলো? অ্যাজ এ পজেসিভ হিসাবে সেন্টেন্সের মধ্যে কাজ করলো। এরকম ভাবে নাউন অ্যাজ এ সাবজেক্ট হিসাবেও সেন্টেন্সের মধ্যে ইউজ হয়, অ্যাজ এ অবজেক্ট হিসাবে ইউজ হয়, অ্যাজ এ পজেসিভ হিসাবে ইউজ হয়। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট করে বলতে পারো, যাতে পরের ভিডিওতে আমি তোমাদের কোয়ারিগুলো আমি সলভ করতে পারি। এতক্ষণ আমরা যেগুলো আমরা পড়লাম, বুঝলাম, সেগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করব। আমরা ফার্স্টে প্রত্যেকটা সেন্টেন্স, এখানে 6টা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সের মধ্যে আমরা ফার্স্টে নাউনকে আইডেন্টিফাই করব এবং নাউন অ্যাজ এ সাবজেক্ট এবং নাউন অ্যাজ এ অবজেক্ট কিভাবে ইউজ হচ্ছে সেটা আমরা দেখব। তো এখানে যে সেন্টেন্সটা লেখা আছে, বুবাই লিভস ইন দিল্লি। বুবাই, বুবাই একজনের নাম বোঝাচ্ছে, অবভিয়াসলি বুবাই নাউন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, লিভস ইন দিল্লি, দিল্লি একটা জায়গার নাম বোঝাচ্ছে, দিল্লি নাউন হচ্ছে। এটাও নাউন, এটাও নাউন, নাউন, নাউন। ঠিক আছে, কিন্তু এখানে বুবাই সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে কাজ করছে। আমরা জানি একটা সেন্টেন্সের সবসময় 3টে পার্ট থাকে, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। ঠিক আছে, এখানে নাউন হিসাবে কাজ করছে বুবাই, এবং এখানে দিল্লি নাউন হিসাবে কাজ করছে, নাউন হিসাবে কাজ করছে অ্যাজ এ অবজেক্ট, অবজেক্ট হিসাবে কাজ করছে। সিমিলারলি সেকেন্ড সেন্টেন্সের মধ্যে যেটা আমরা আসছি, রবিন রিডস ইন রবীন্দ্র বিদ্যাপীঠ। রবিন একজনের নাম বোঝাচ্ছে, এক ব্যক্তির নাম বোঝাচ্ছে, একটি ছেলের নাম বোঝাচ্ছে। রবিন এখানে নাউন হচ্ছে, কিন্তু অ্যাজ এ সাবজেক্ট হিসাবে কাজ করছে। রিডস পড়ছে, এটা ভাব। পরে রবীন্দ্র বিদ্যাপীঠ, রবীন্দ্র বিদ্যাপীঠ একটা কোনো ইনস্টিটিউটের বা কোনো স্কুলের নাম বোঝাচ্ছে, একটা জায়গার নাম বোঝাচ্ছে। তাই এটাও নাউন হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে অ্যাজ এ অবজেক্ট হিসাবে কাজ করছে। ঠিক আছে, নাউন অ্যাজ এ অবজেক্ট হিসাবে কাজ করছে। 3 নম্বর সেন্টেন্সটা, পিসি সরকার ডাইড ইন জাপান। ঠিক আছে, পিসি সরকার ডাইড ইন জাপান। পিসি সরকার সামবডিজ নেম, একজন ব্যক্তির নাম, অবভিয়াসলি নাউন হবে, কিন্তু এখানে নাউন অ্যাজ এ সাবজেক্ট কাজ করছে, অ্যাজ এ সাবজেক্ট কাজ করছে। জাপান একটা দেশের নাম, জায়গার নাম বোঝাচ্ছে, দেশের নাম, এটাও নাউন, বাট কিন্তু অবজেক্ট হিসাবে কাজ করছে। ঠিক আছে, ডাইড ভার্ব। 4 নম্বর সেন্টেন্সের মধ্যে যদি বলি, সর্বরী লিভস ইন ক্যালকাটা, সর্বরী কলকাতায় থাকে।
ঠিক আছে, সর্বোপরি একজনের নাম বোঝাচ্ছে, নাউন সাবজেক্ট হিসাবে কাজ করছে, লিভস ভার্ব, ক্যালকাটা জায়গার নাম, নাউন অ্যাজ এ অবজেক্ট হিসাবে কাজ করছে। পরের উদাহরণ, স্বাতি ইজ নট অ্যাট হোম। স্বাতি একটি মেয়ের নাম বোঝাচ্ছে, ব্যক্তির নাম বোঝাচ্ছে, নাউন সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, হোম একটা জায়গার নাম বোঝাচ্ছে, বাড়ি, হোম মানে ঘরে, বাড়িতে নেই, তো জায়গার নাম বোঝাচ্ছে, তো এটাও নাউন বাট অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। বিদ্যাসাগর ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ। বিদ্যাসাগর একটি গ্রামে জন্মগ্রহণ করেছিল, তো সেন্টেন্সের মধ্যে বিদ্যাসাগর দিয়ে একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, ঠিক আছে, পার্সন, নেম অফ এ পার্সন, তো সাবজেক্ট হিসাবে কাজ করছে সেন্টেন্সের মধ্যে। ইন দ্য ভিলেজ, ভিলেজ একটি গ্রামে জন্মগ্রহণ করেছিল, ভিলেজ তাহলে একটা জায়গার নাম বোঝাচ্ছে, গ্রাম, তো এই ক্ষেত্রে অবজেক্ট হিসাবে কাজ করছে। পরের যে সেন্টেন্সগুলো লিখেছি আমি, রাম ইজ মাই ব্রাদার। রাম একজনের নাম বোঝাচ্ছে, নেম অফ এ পার্সন, নাউন সাবজেক্ট, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসাবে কাজ করছে, সাবজেক্ট হিসাবে কাজ করছে। ইজ মাই ব্রাদার, ইজ হেল্পিং ভার্ব, মাই ব্রাদার, ব্রাদার, ব্রাদার এটাও একটা নাম বোঝাচ্ছে, ভাই, ঠিক আছে, তো এই ক্ষেত্রে অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে অ্যাজ এ। নিতু হ্যাজ লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। সেন্টেন্সের মধ্যে নিতু একটি মেয়ের নাম বোঝাচ্ছে, সাবজেক্ট হিসাবে কাজ করছে, নাম, নাউন অ্যাজ এ সাবজেক্ট কাজ করছে, হ্যাজ লার্ন শিখেছে, দ্য ল্যাঙ্গুয়েজ ভাষাটি, তো ল্যাঙ্গুয়েজ এটা একটা নাম বোঝাচ্ছে, ভাষা, কোনো ভাষা, ঠিক আছে, তো এটাও একটা নাউন বাট এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হিসাবে কাজ করছে। আয়রন, আয়রন ইজ এ ইউজফুল মেটাল, ঠিক আছে, আয়রন এক্ষেত্রে হলো একটা নাম বোঝাচ্ছে, একটা মেটালের নাম বোঝাচ্ছে, মেটেরিয়াল নাউনের মধ্যে যাচ্ছে, তো অ্যাজ এ সাবজেক্ট কাজ করছে, ইজ এ ইউজফুল মেটাল একটা ধাতু, ব্যবহারযোগ্য একটি ধাতু, মেটাল দিয়ে একটা, এটা নাউনের মধ্যে পড়ছে, নাম বোঝাচ্ছে, তো এই ক্ষেত্রে এটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হিসাবে কাজ করছে। পাপাই গেভ এ পেন, পাপাই গেভ এ পেন, পাপাই একটি পেন দিল, ঠিক আছে, সেন্টেন্সের মধ্যে পাপাই একটি ব্যক্তির নাম বোঝাচ্ছে, অবভিয়াসলি নাউন হচ্ছে, বাট সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হিসাবে কাজ করছে। কি দিল, পেন দিল, গেভটা ভার্ব, কি দিল, পেন দিল, পেন একটি নাম বোঝাচ্ছে, এই ক্ষেত্রে পেনটা একটা নাউন বাট অ্যাজ এ অবজেক্ট হিসাবে কাজ করছে। ক্লিয়ার? এবার আমরা যে ফাংশনের ক্ষেত্রে থার্ড নম্বর পয়েন্ট একটা পড়েছিলাম, অ্যাজ এ পজেসিভ হিসাবে নাউন কিভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ হয় সেটা দেখবো। আচ্ছা, দিস ইজ সচিনস ব্যাট, দিস ইজ সচিনস ব্যাট, ব্যাটটার উপর সচিনের একটা অধিকার বোঝাচ্ছে, পজেসিভ বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে সচিনস অ্যাপোস্ট্রফি এস দিয়ে সচিনস ব্যাট হয়ে গেল, ঠিক আছে। দ্যাট ওয়াজ রোহানস বল, বলের ওপর, সেন্টেন্সের মধ্যে বলের, বল যে আছে বলের ওপর রোহানের একটা অধিকার বোঝাচ্ছে, ঠিক আছে, তাই অ্যাপোস্ট্রফি এস অ্যাডেড হয়েছে, রোহানস বল, এগুলোকে সব পজেসিভ সেন্টেন্স বলে, ঠিক আছে, পজেসিভ বোঝাচ্ছে, নাউন পজেসিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। ইট ইজ রাম ব্যাট, সেন্টেন্সটা ভুল আছে, ব্যাটের ওপর রামের অধিকার বোঝাচ্ছে, ঠিক আছে, জোর দেওয়া হচ্ছে, এক্ষেত্রে এটা অ্যাপোস্ট্রফি এস হবে, রামস ব্যাট হয়ে যাবে, নাউন অ্যাজ এ পজেসিভ হিসাবে কাজ করছে। দ্যাট ইজ আরিয়ান পেন, আরিয়ানের পেন, ঠিক আছে, পজেসিভ বোঝাচ্ছে, এটা তো অ্যাপোস্ট্রফি এস হবে, আরিয়ানস পেন হয়ে যাবে, নাউন আরিয়ানস একজনের নাম বোঝাচ্ছে,
অ্যাজ এ পজেসিভ হিসাবে কাজ করছে। দিস ইজ স্যাম, স্যাম ব্যাগ, স্যামের ব্যাগ, এটা হলো স্যামের ব্যাগ, ব্যাগের উপর স্যামের অধিকার বোঝাচ্ছে, এটা তো অ্যাপোস্ট্রফি এস হবে, ঠিক আছে, পজেসিভ হিসাবে কাজ করছে। স্যামস নাউন অ্যাজ এ পজেসিভ হিসাবে কাজ করছে সেন্টেন্সের মধ্যে। দ্যাট ইজ জ্যাক ফ্ল্যাট, জ্যাকের ফ্ল্যাট, ঠিক আছে, ফ্ল্যাটের উপর জ্যাকের পজেসিভ বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে, অ্যাপোস্ট্রফি এস হবে। অ্যাপোস্ট্রফি এস গুলো আমি প্রথমে দিইনি সেন্টেন্সের মধ্যে তোমাদেরকে বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফি এসটা কেন অ্যাডেড হচ্ছে। তো জ্যাক্স হচ্ছে একজনের নাম, ঠিক আছে, অবভিয়াসলি নাউন, নাউন অ্যাজ এ পজেসিভ কাজ করছে। দিস ইজ সরকার হাউস, এই হয় সরকারদের বাড়ি, বাড়ির ওপর সরকার, ঠিক আছে, বাড়ির ওপর সরকার, সরকারদের অধিকার বোঝাচ্ছে, পজেসিভ বোঝাচ্ছে, সরকারস হবে, অ্যাপোস্ট্রফি এস, নাউন হয়ে যাচ্ছে, বাট অ্যাজ এ পজেসিভ হিসাবে সেন্টেন্সের মধ্যে কাজ করছে। আর প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই আরো একটা দিক দেখো, ব্যাট, পেন, ব্যাগ, ফ্ল্যাট, হাউস, এগুলোও কিন্তু এক একটা নাউন, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে একাধিক নাউন থাকতে পারে, একের বেশি নাউন থাকতে পারে একটা সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে। আশা করি আজকের নাউন চ্যাপ্টার তোমাদেরকে সাহায্য করবে কিছুটা বুঝতে। এই রকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও।